300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে হা বুটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা। ঠিক কিনা কম আমরা কায়েম করাই দেব, আমরা বুঝিয়ে বুঝিয়ে মানুষ। আপনারা খালি আইনটা কইরা দেন। এটা কি এত সহজ? আমি একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মণ্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তা আপনার তো কাঠের ফুল দিয়া বরখামতা দিয়া বাগমারা দিয়া সুট না হইয়া বিহার মণ্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া, জুমার আজান ফুরে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখিয়া এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়ায় বাইক ফোন দিছে, ফুটে তুই কো আব্বা আমি দি দোহানো, আরে বসি তো দোহানো বাজার ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ, আরে ওষুধ তো লাগে, বসি তো একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়ায় পাওয়া যাইতো না। ঠিক কিনা একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়। নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা ঠিক নি স্যার? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, স্যারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান স্যারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানে গরু রাহন না, রাখাল মানে ছাগল রাহন না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা কোনো ফেরেশানিও না। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আবদাত কয়ে নিতাম রে, কয়ে নেই। হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা এই নমুনা বলা যায় না, কি করি? তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা, কনের লেগা, মেহমান মেহমান মেহমান। গেটের তারা দিকে আসেন। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে করি রমজান আমি আইলাম না, নইল আইয়া পড়ছেন যখন বিফও দেয়। এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনার ভেঙে যাবেন, গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে? আমাদের সামনে হয়েছ, ভালো হয়েছে। হ্যাঁ, মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল লিখেছে, জিব্রাইল কই জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেটা এই উফরের বাড়ি ঘর খেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, ঘুরান দিবি। ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা ঘুরান দিয়ে গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ও ফেনা তুল্লা লাগতে আছে। হ্যাঁ জিকিরে মনে যেন গাছে জিকির করে, বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে।
এর ভিতরে দিয়ে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো। জিব্রাইলে কথা না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে। জিব্রাইল আবার ফিরাইছে। আল্লাহ কই কি তার উল্টাইছ তা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে আবার এবারে উল্টাই কেমনে? আল্লাহ গিয়া আমি আবার ফিরাইছি। আল্লাহ কয় তে এতটা উলি হইয়া বইয়া রইছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে মানে উল্টাই না, তারে শুদ্ধ উল্টাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে, সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা কয়? এই অলি লাগতো না আমরা, এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে। সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কয়? ভাবতে না তাহ হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও। তুমি অলি, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা কয়? ইয়ে হাল তেরা জাল। এই হাল তোমার বেশি সুবিধার না, এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট, ঠিক কিনা কও? এটা অলি আমরা লাগতো না। যে অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যে অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কয়? দেখেন আল্লাহর হাদিস, নবীর হাদিস, সার্টিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাই না। আল্লাহ এবারটার দুষ্টা গীতা, এবারটার মূল দোষ তো এবারটার, আসল দোষ তো এবারা, এবারটারও তো দোষ। এবারটায় যে কেউ কিছু কয় না, সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হলে তো হুজুরে কিছু কইল, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না। ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো, হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায়, একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না, একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না। তাহলে এবার কি এর হুজুর? এবার আলু মার্খা হুজুর, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে ক্ষতি করছে তারা, এই মানুষগুলা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে। ও এখন আমি মুশতাক ফয়েজি, এখন আমারে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আমি একটা কথা কইলে হগলে শুনেন, আমার কথাটা যত মানুষে শুনে, আমদাদের কথাটা শুনে অত মানুষে শুনে। তাহলে আমি কথা কইতে বাচ্চা করান লাগতো না, আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না, আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না। আমি যদি সুদখুরের বাইট খাই তো আমি তো হুজুরে খাইলে দুষ্কি, কুদ্দুস মেম্বরে খাইলে দুষ্কি, কেউ সারে খাইলে দুষ্কি, মন্নার হুজুরে খাইলে দুষ্কি। তারা যদি কেউ কিছু কয় ও তোমরা যদি সুদখুরের বাইট খাইলা, না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া রইছে, নাগাইশের হিসাবে খায়, আর এবার আমার দুধ ধরতে আছে, এটা কইবনি রে। তারা আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা। আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা কইতো যে এই আল্লাহর অলি যারা, যারা পীর সাহেব, যারা আলেম, তারা হইলো কাঁচাতি বেডির মতো। বাচ্চা হইলে বেডির যেরকম ঠান্ডা লাগলে, বেডির ঠান্ডা লাগছে, বাচ্চার ঠান্ডা লাগিয়া যায়, বেডিয়ে ভর্তা খাইছে, হ্যাঁ তার ফ্যাট কামড়ায়। এটি ফলাফান বুঝদিন তার লিখে তো আস দিস বেডিয়াইতে কাঁচা মহিষের ভর্তা খাইতে পারে না শুধু বাচ্চা থাকলে, কারণ বাচ্চায় বুকের দুধ খায়, বেডিয়ে ভর্তা খাইছে, সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফ্যাট কামড়ায়, ঠিক কিনা কয়? তাহলে কাঁচাতি বেডিয়েতে যেমন বাচ্চা খাওয়ান লাগে, মন্ডা ধরলে যেমন ভর্তা খেয়ে লাগান যায় না, মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করন যায় না, বেডিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়ে লাইতে পারতো না, মন্ডা ধরলে সুহা জিনিস খাই লাইতে পারতো না, ওই বাচ্চাটার ক্ষতি করবো। আলেম ওলামা যারা, তারা চলতে হইব বাচ্চা বুচ্চা। তারা আপনারা যারা আল্লাহওয়ালা, আলেম মানে খালি মাদ্রাসা ধরলে হুজুর না, খালি ওই যে ফিরসা বললেও হুজুর তা না। আমরাও তো কিছু কিছু হুজুরই বই রইছে, এবারে কি হুজুরের বাহির হইছে আর বাঁচবো কয় বছর? এবারে মাদ্রাসা পড়ে না কেউ হুজুর হন যেত না, কারণটা কিটা? যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে, ওই অনুযায়ী তাদের জীবন চালাবে, তাহলে তো আল্লাহ হুজুর হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো এই রে যে আমরা যখন আপনি যে অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন রে,
তো উনি যা মন্ত্রের তা করুক, আপনার কি হয়েছে? উনি জুড়াইব ফইরা যাইব লইয়া পড়বো, আপনার সমস্যা আছে? ওনার অনুমতি দেওয়া হয়েছে, আপনি জুড়ানো জুড়ান, ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মার হাবা কয় না রে? আপনি একটু আবগাইয়া বল না, এবার ফললে আপনার সমস্যা কি? ফললে পরে আর কি, আপনার বাপে আপনার রূপে ফললে সমস্যা কি? এটা কারণ আছে, বুঝালাইছে আমি রূপটা ধরছি। আমরা দেশে একটা কথা আছে, কেউ যদি কেউ রূপরে জুড়াইয়া পড়ে, হেতার সবজি রোগ হেতার ভিতরে যাই, রোগ যাও না, আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে নিতাম, হতো ফুরান ডাক্তার নাই দি, এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহের চাইলে তো করতাম পারি, তার তো জরুরটা রয়েছে। মার হাবা কয়টা? জোরে কন বার হাবা, আমিন কর, জোরে কর। তাইলে দেখছেন নি কারবার? নবীজি কয় তার এবারে উল্টাইলাম, আল্লাহ কইছে তারে শুদ্ধ উল্টাইলাম। তাইলে ভাই একলা একলা ভালো হন যেত না। আমার মূল কথার উদ্দেশ্য কি, একলা একলা ভালো হওয়া যাবে না। আপনি ভালো হইবেন, আপনার ফুতেরে বালা বানাইবেন, আপনার জিয়ারে বালা বানাইবেন, আপনার বউরে বালা বানাইবেন। আপনি মসজিদে আইয়া পড়ছেন, আসরের নামাজ পড়া, ফজর মাগরিব পড়ে আসা পড়ে একবারে বাজ্জার এবিডিরে কইসারা দিয়া রাখছে, আপনি গিয়ে মসজিদে এবিডি দেবিদ্যার ফেয়ারের লাভ কিনে আপনি মাই দিদি ওলি হয়ে যাবেন গা, বেড়া হতো এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলে রাখলো তখন যাইকেন কই আলগা ছাড়া হবে। আব্বা একটু চিন্তা করে চলছে, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটারও কাকিমুস সালা, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয় বাচ্চা আয়, বিরক্ত করিস না রে ফুলাফাইন, এই তেজাহান তেহানো গেল, আপনারা কিতা করছেন? তারা বসাও, বসাই দেন, মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার আমি গেলে তো আবার জায়গা হয়ে যাব, আমার লেগে কি আলগা ঘর তুলন যাব, ঘর হেঁটে নিচে উফরে শহীদ তলে উঠা উত্তর, এটা উত্তর না পূর্ব, এটা উত্তর। এই উত্তর বরাবর আমার যারা খেলছেন তারা বইলার সামনে আইয়া, এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা বাড়িতে নিয়ত করে এসে বইতো না। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম। নবীজি কয় ঠিক জায়গা তাইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও। সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া তারপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াইছে। আবার কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, আমি যেমনে পড়ি তোমরা দেখা দেখা এমনি পড়া লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ। এই নবীজি সাংঘাতিক একটা কথা কইছে, ও এই আসল কথা তাইয়া পড়ছি ওয়াজে। নবীজি কইছে 5টা গজব তোমরা দেখা দিব। কয়টা? 5টা আযাব তোমরার ভিতরে দেখা দিব। 1 নম্বরে তোমরা দেখবা অগ্নিবায়ু, আগুনের বাতাস হইবে, আগুনের বাতাস, শৈল লাগলে ধোঁয়া ফুরে যাইব গা, এইরকম বাতাস, অগ্নিবায়ু। আচ্ছা, আর কি হইব? কয় 2 নম্বরে ভূমিকম্প। কি হইব? আমরা শুরুর থেকে আরম্ভ করিয়া এই পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প হইছে না? কিন্তু এই বছর যেমনে খেয়াল করে কথা শুনলেন কইলাম, এই বছর যেমনে মানুষ মারা গেছে, কোনো বছর কেমনে মারা গেছে? আচ্ছা, কুদ্দুরা এই যারা ভূতত্ত্ববিদ, যারা গবেষণা করে এই জলবায়ু নিয়া, স্থলবায়ু নিয়া, ভূমি নিয়া, তাদেরকে বলে ভূতত্ত্ববিদ। ওরা গবেষণা করে জানাইছে ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, কয় সেকেন্ড? যে দূর কথা কইতি না, মাতালারেতে
কয় সেকেন্ড? ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং হইতো, পুরান ঢাকা লাশ নেই না মানুষ পাওয়া গেল, মানে এমনি লাশ পড়ল। এরপরও তো 10 জনের উপরে জাগাত নাই। ছেলে 10 জনের উপরে জাগাত নাই, বিল্ডিং কাটতেই গেছে গা, নতুন বিল্ডিং কাটতেই গেছে গা। আমরা তো শুধু আগেও ব্রিজ উদ্বোধন করণের আগে ফাটছে, কিন্তু ভূমিকম্পে ফুরান বিল্ডিং লইয়া পড়ছে, কাটতেই গেছে, একটা আরেকটার লোকে ঠিয়া দিয়া রয়েছে। 10 জন মানুষ জাগাত নাই। যদি 10টা সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই এদ্দুর সময় যদি লাস্টিং করতো ভূমিকম্পটা, লক্ষ লক্ষ মানুষ পুরান ঢাকায় মারা যাইতো। নবীজি 1500 বছর আগে কইয়া রাখছে, তোমরা যখন কর্তৃক কাম করবা তখন তোমরা রেডিয়ে পাইব অগ্নিবায়ু, ভূমিকম্প, পাথর বৃষ্টি, বিকলাঙ্গ। দেখবা যে ওইসে আত নাই, ওইসে ফাও নাই, ওইসে বেহা, ওইসে চোহে দেয় না, ওইসে কানে শুনে না। এটা মানুষ না কিতা দেখতে বুঝায় যায় না, এইরকম হয়ে যাবে তোমাদের ভিতরে। এরপরে করবে পাথর তোমাদের উপরে বর্ষণ হবে। এই 5টা কাজ হইবে। 13টা কাজ যদি তোমরা করো, কয়টা? 13টা কাজ করলে 5টা আজাবে তোমরা পাইবে। আগে আজাব বিভিন্ন লন। 1 নম্বর হইল কি হইব? কথা কইছে অগ্নিবায়ু। মনে রাখা লাগবো, ওয়াজ পরে আবার এটা করবা অন্য কেন। অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। 3 নম্বরে তারপরে আপনার কি কয় পাথর বৃষ্টি। 4 নম্বরে বিকলাঙ্গ। 5 নম্বরে তারপরে কি হবে? ভূমিধস। ভূমি একবারে ডাব্বা যাবো নিচের দিকে আসতে করে ডিব্বা যাবে, ভূমিধস। আচ্ছা, কে রইতো এটি? 1 নাম্বার। এই 5টা দেখা দিব আমরা ভিতরে। এখন 5টা পৃথিবীতে দেখা দিচ্ছে, পৃথিবীর জায়গায় জায়গায় এই 5টা সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বরে মানুষগুলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। আরো সহজ করে কই, সরকারি মালেরে যখন এবার নিজের বাপ দিনের সম্পদ মনে করব, এরকম করে নাকি করে না? হ্যাঁ, খাইছেন ধরা। তবে আরো আগে এত ঘটনা ঘটেছে কেউনের কথা, এতদিন হইল কি রে? ভূমিকম্প তো আরো আগে অনেক কথা আছে। আমরা দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। এবার করে সহজ করে কই, আল্লাহ রস্তে কেউ গায়ে মাখাইয়েন না। আমি যদি কথা না বুঝাইয়া বলি আপনারা তো বুঝবেন না, আর আমি যদি না বুঝাইয়া বলি আপনার যেমনি মাঠটা কানায় কানায় পূর্ণ করিয়া হেগুল দেওয়া যে একজনের উপরে আরেকজনে খেড়ি লইল, এই লোকটির কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ কেয়ামতের ময়দানে আমার ডাক দিয়া কবে, মুস্তাক ফজি করে এদিকে আয়, জিব্বা বার কর। তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইব বুধ, এর লেগে বুধ জিব্বা বার করতে কইছে। আমাকে কচ্চর করে ধরে লাগবো তো, ধরে সেটা লোয়ার কেসি দিয়া কচ্চর 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 কইরা এই জিব্বাটা রেখে চালাই পরে আমরা রে যদি উচিত কথাটা না কই। এখন আপনি যদি কন যে হুজুর আপনি এই উচিত কথা কইয়া তো সব দিয়ে আমার উফরে পড়ছে, তা আমি আপনার উফরে পড়ে কেড়ে আমি ওয়াজ করলাম কোরআন হাদিসতে, আপনার গাও লাগে কেড়ে তো হইলে বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক রে তা আমার গাঁও রিক্সা লাগাই দিছে। আমি যে গেলাম রিক্সাওয়ালারে, কি তারে তুই রিক্সা লাগাইছ কেড়ে? কয়বার রাস্তার মাঝখানে ঘুরি থাকতো কোন না, রিক্সাওয়ালা তো রিক্সা লাগাই তো চায় না, রাস্তার মাইদে দিয়া রিক্সা চলে, আপনি মাঝখানে খেয়ে দিচ্ছেন কেড়ে? আপনি সাইডে খেয়ে দিলে তো আর রিক্সা গাও লাগে না। আমার ওয়াজ আপনার গাও লাগে কেড়ে? তইলে বুঝা গেল এই কামটি করেন, তো আপনি এই কামটি করেন না, ওয়াজ আর গাও লাগতো না। সহজ ওয়াজ। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কয়টা কাম করলে? 13টা কাম করলে 5টা রেজাল্ট আইব। 5টা রেজাল্ট আমরা শুনছি নি রে? আচ্ছা, এবার 13টা কি কাম করলে এই গজবে আমরা ধরবো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দ্রুত কইয়া যাব, আপনারা লিগে তালেবেন অন্তরে। 1 নম্বরে সরকারি মাল নিজের মাল মনে করা। আমরা তো সেটা করিনি। আচ্ছা, একজন মানুষ যদি এমপি হয়, সে মাসে যেই টাকা বেতন পায় তে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা লইয়া 4টা ডাইল ভাত বাংলাদেশও খাইয়া যাইতে পারতো না। অথচ এমপি সাহেবের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, ফুতের গাড়ি, এরপরে ড্রাইভার, বাসা ভাড়া, তারপরে এবারায় যেহেনো যায় আবার ওয়াদা করিয়া টেহা দেয়।
তাইলে এবার আপনি খালি কর, এবার আর ফুতে যে স্কুলে পড়ে মাসে বেতন হলো 25,000 টাকা, তো এবারে বেতন পায় কয় টাকা হিসাবে, আর এবার ঈদে আয় তো মিলে না তো। তাইলে বুঝা গেল এবার আর ব্যয়ের চাইতে আয় যদি বেশি না হইতো তাহলে এবার এই ব্যয়টি করতে পারলো নয়। এবার আর কোনো এত ব্যয় করা আয় করার সামর্থ্য নাই, তাইলে আয় হইল করতে রাস্তার গম কাবিখা খাবিখা হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। রে ওয়াজ কি উফরা ফুটতাছে, দইরা বইও শুরু কি কারবার কি কারবার কি বাহার দিনের সম্পদ পাইছ, রাস্তার ইট নিয়ে গরুর তলে বেসাইতেছে। আরেকবারে দেখে গেছে রে নাগেশের হুজুরে না কইয়া গেল রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছান নাই, তুই দি রাস্তার ইট নিয়ে বিছাইলে তুই সব হেতে সিল্লান দিয়া তার জমক দিয়ে তোর বাহের রাস্তা, তো হেতে জিগাইতে পারলি না তোর বাহের রাস্তা নেই, তোর বাহের রাস্তা, তুই যে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইতেছ এটা তোর বাপের রাস্তা, হ্যাঁ তোর বাপের রাস্তা না, তোর বাপেরও তো রাস্তা না, ঠিক কিনা ক? তো তুই না রাস্তার ইট বিছাইবি কি রে? সরকারি মাল ইয়া লাগে ইয়া মানে ডাক দেউন না নাই, ডাক দেউন না নাই আব্বা। এই কারণে কি হবে, 5টা গজবে আমরা রেফাইব। সরকারি মাল নিজের মাল মনে করে, এটা আমানত, আমানত। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে ভাই, আমানতের মাল 2 নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে। আমি মনে করেন এই গ্রামও মেল হইল, মেলের পরে কুদ্দুস মেম্বর সাহেবের কাছে একজনের আমানতের টেহা রাখছে, কয় মেম্বর সাহেব আমার বাইর যাইতে আলগা বাড়ি, বাইর যাইতে রাস্তার ভিতরে সুর ডাহাইতে ডর আছে, আপনার কাছে টাকাটা রাইখা গেলাম, সকালবেলায় সে টাকাটা নেব, সকালবেলা আইসে পরে রাইখা গেছে 50,000, আইসে পরে দেয় 30,000, হেতে কয় কি তো টেহা দি 50,000, আপনি দি 30,000 দেন, 20,000 কো মেলটা কেমনে ঘুরাইছি টের পাও না, অনেক টেহা খরচ করে রাখছি। মেলটা করতে গিয়া এবারে বিলে অনেক টাকা খরচ করছে, বাড়িতে আইব এখন স্কুলের মাঠও কুদ্দুস মেম্বরে বাড়িতে স্কুল মাঠও আইব, কেউ যদি কয় 500 টাকা রাখেন রিক্সা ভাড়া, এবার আইসুডনের কথা নেই বেড়া এহেনতে তোর এখন কি রিক্সা ভাড়া, রিক্সা ভাড়ার নাম দিয়া এটা হইলো বিচারের সময় আমার ফেল কুদ্দুর খেয়াল রেখে, ঠিক কিনা ক? এই যেই দিন এইরকম হইব আমানত রাখছে 50,000, এটা হইয়া গেছে 30,000, 20,000 জাগাত নাই, এই দিন 5টা গজবে ধরবো। গজব দিয়ে মনে আছে নি? মনে হইলে তো শরীরে চিকুনগাম দিয়া লাই। কয়টা গেল? 2টা। এই 13টা কাম করলে 5টা গোনায় তোমার গজবে পাইব। 1 নম্বরে হইল এই রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বরে আমানতের খেয়ানত, আমানতের মাল লুটের মাল মনে করা। 3 নম্বরে জাকাতকে শাস্তি মনে করা। এখন তো জাকাতকে আমরা শাস্তি মনে করি, জাকাত দেয় না কেউ। এবার মাসালা শুনে, জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ, হিসাব ছাড়া দিলে হইতো না। আমি এক মাহফিলে এই বছর জিজ্ঞেসি, ও জাকাত দেননি? কি জাকাত দেয়নি, আমরা জাকাত ছাড়া তাই কত জাকাত দেয়। আমি কি জাকাত দেয়? এই দিন তো হগিন্দি বেডিরে ভিক্ষা দিছি, হগিন্দি বেডিরে ভিক্ষা দিছে জাকাত। জাকাত কারকে বুঝছে না তো, এবার বুঝেন। 52 ভরি রূপা, ওই পরিমাণ সম্পদ আপনার যদি ঘরে জমা থাকে, ব্যাংকে থাকে, বছরটা ঘোরার লগে লগে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনি নির্দিষ্ট 8টা খাতে দিয়ে দেওয়া, এটার নাম হইল জাকাত। শতকরা কত? শতকরা কত? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম বিহার মণ্ডল। এই বিহার মণ্ডলের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক।
এ সম্পর্ক দীর্ঘদিনের, এ সম্পর্ক বিনি সুতা, না যায় ছেঁড়া, না যায় বন্ধনকে আস্তে আস্তে হালকা করা। যে মানুষগুলোর সাথে আমি মিশে গেছি ওতপ্রোতভাবে, সে জনপদ বিহার মণ্ডলের বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকালকেও যখন মাহফিল হয়েছে, আজকেও যখন বাদ জুহর থেকে আলোচনা শুরু হয়েছে, আমার পূর্বেও যখন আলোচনা হয়েছে, যিনি আজকে এই আসার পরে মোবারক সময়ে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, ইকুটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও, ইকু দিও না, এই যে বুস্টারটাও বন্ধ করে দাও, এই যে গুমগুমি দেয় এটা বন্ধ করে। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভারত উপমহাদেশে যে 2টি খানদান ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছেন, জৈনপুর এবং ফুরফুরা, সেই জৈনপুর খানদানের সিংহপুরুষ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, পীর কামেল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি। আজকের মাহফিলে আমার পরে আলোচনা করবেন মুফতি ইয়াসিন আহম্মদ ফারুকি, আমার কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আপনারা তার আলোচনা শুনবেন। কথা বলেছেন মুফতি সুলাইমান হাবিবি, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন সবাই ঝটপট করে বসে যান। আমাদের ডাইন পার্শ্বে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করব না। এখানে 2 দিন ব্যাপী মাহফিল হয়, আগেও থাকে না, পরেও থাকে না। সুতরাং হেলায় হেলায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা সবাই মিলে মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে কথা শুনি। আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ জোরে। আমরা তো পড়ে না, যেমনি ফানসা পাইতেছে কি তো সুবহানাল্লাহ কইতেন না, তা আপনি ফান সাবানের লেগে কইতেন ফানান না, ভিতরে ভিতরে কইছি সাবানের লগে দিয়া ভিতরে দিয়া সুবহানাল্লাহ না বেড়াইয়া আবার সাবাইয়া। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সাবানি বন্ধ, ফানে বেড়াইয়াছে কি আপনার আব্বা ডাকতে আস, যে আব্বাস মাফ কইরা দেন। এই মোবাইল বন্ধ করো, আমি যখন যেটা বলতে বলে মোবাইল বন্ধ করো, মন দিয়ে কথা না শুনবে, এটা দৈরা বই রইছি কিতা আইসো, এটা যদি দৈরা থাও তো তোমার না মনোযোগ হেদিকে জায়গাতে আছে। তা ইউটিউবে তো সব সময় আওয়াজ শুনবে, তখনও যদি ভিতরে চাই তো আমি আর বাড়ি শিখিতাম না। ঠিক নেই স্যার, সাক্ষী আছে 2 গুল দিয়া, সারে কুদ্দুস মেম্বরে, হ্যাঁ শাহিনও আছে তেফিসে দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না তো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে, আপনারা কেউ দেখেন নাই বাচ্চাটারে? এই যে এই ছেলেটা এই যে আপনার মাথার ভিতরে মাফলার বাঁধে রাখছেন, এই পাশের ছেলেটা, এইটা হ্যাঁ, এই সাদা গেঞ্জি গায়ে দেওয়া, এই যে হ্যাঁ, আপনি যার পিঠে হাত দিয়েছেন সেই টিপ দিছে। এটা এক রোগ দাঁড়াইছে, নতুন রোগ। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা কমাবার একটু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কমাবারও, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। তুমি কি কমাইতে এতক্ষণ লাগে তোমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে কথা বলতে হবে, শুনতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই নবী যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। 30 পারা কোরআন আল্লাহ দিলেন জীবন বিধান, সংবিধান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠতে গেছে আসো, এদিকে আসো, সামনে এসে বসো, তাড়াতাড়ি বসো। মাহফিলটা মাত্র শুরু হইল না, তুমি উঠতে গেলে দোয়ান বা খুললে সারছি না, কয় বাহিদের এটা বুদ্ধি খাটিয়ে কাম করন লাগে না। মাত্র ওয়াজটা শুরু করছি, আসার নামাজ পড়ে আইসত, ফেসাব টেসাব করে বইসত। এখন 3-4 ঘন্টা ওয়াজ করলে তো মাইদি দিয়া লড়নের কথা না। তুই উঠছত কীর্তি, তুই কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, যতক্ষণ আলোচনা শুনবে মন দিয়া শুনবেন। ইচ্ছে করলেই আবার কালকে এখানে ওয়াজ হবে না, সুতরাং কেউ কারো ক্ষতি করা যাবে না। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করেন, শুধু এদিকে তাকাই থাকেন আমার দিকে, মেম্বার সব ঘুরাবেন আমার দিকে। এই আল্লাহ তাবারক তাআলা এই মানুষ করে বানানোর পরে আমরা কোন পথে গেলে জান্নাত জানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। কিন্তু কোরআনুল কারীম অনেক জায়গায় আমরা বুঝি না। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই বিহার মণ্ডলের মানুষ, আসার পরে তোমরা যারা প্যান্ডেলও বইছ, এই তোমরারে কইতে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারেরা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। এদিকে এদিকে সবাই দিকে তাকাই থাকেন, কথা কইেন।
নামাজ কি আমাদের উপরে? নামাজ কি ফরজ করা হয়েছে? কে ফরজ করছে? আচ্ছা, তো আমরা আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নামাজ পড়লে কি তৈব, না পড়লে কি তৈব? নামাজটা পড়লে কি লাভটা কি? তা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? তাইলে আল্লাহ কয় নামাজ পড়লে, নামাজে আমরা বিহার মণ্ডল মাহফিলও যারা আইছি, আমরা যদি একজন নিয়ত করে নামাজ শুরু করে দেই, তাহলে নামাজে আমরা খারাপ কাজের থেকে, মন্দ কাজ থেকে ফিরাই রাখবো। এই ওয়াজ হলো আল্লাহ। তো বাংলাদেশে এরকম আসেনি যে নামাজও পড়ে গোনাও করে? আসেনিও? নামাজও পড়ে সুদও খায়? আসেনি এরকম? নামাজ পড়ে মদ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে গুসলিংডি দিয়া ফোড়া চামড়া টামড়া বাবাইলায়? আসেনি এরকম? গত বছর হজ করে এবার 2 বছর এই কারবার করে বইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আল্লাহ দি কয় নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজেতে ফিরাই রাখবো। আর আমরা বেড়াই দিই নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গুস্তিংডিও দিয়ালায়, কস কাটতে কাটতে আরেক বাটার খেতের লাইলের ভিতরে ঢুকালায়। তখন কিতা করো? তাইলে বোঝা গেল আল্লাহর কথা শব্দ ঠিক নাই নাকি? নাউজুবিল্লাহ কোন? তো তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমাদের নামাজের ঠিক নাই। ঠিক কিনা? খাওয়া দাওয়া বন্ধ। তুমি যেমনি বুট খাইতেছ, মানুষ এমনি ভাতও খায় না। সুইরা লাইতেছে তে বইছে পরে, এইটাই করস মাহফিল গেলে। সব মনোযোগ। তাইলে আল্লাহর ওয়াদা, নামাজ পড়লে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ ফিরায় না কেন? বোঝা গেল আমাদের নামাজ হয় না। আমরা সারা জীবন বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কয় না? আর আল ওযু মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হবে না। নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এখন আমি যদি জিগাই রোজা ভঙ্গের কারণ কি কি বলেন? সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন। রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি ওযু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ছুট্টা ফলা ফাইনে এই টান্ডি ফাড়ে সুর ধরে ফড়ে, আমরা পারলাম না। কারণটা কি? কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না। কারণ নামাজের আগে যে ওযু, এই ওযু আমাদের হয় না। ঠিক কিনা? সবাই কথা কেন ঠিক কিনা? ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো ওযুর নিয়ম কানুন জানি না, একবার মাই দিদিয়া ফাল দেওয়া কয় কি জানি না। জানি না কিতা? আমরা নামাজের মনে করছেন কিছু জানি না? তো কয় নামাজে ওযুর কয় ফরজ? কইতেন অবশ্যই ফরজ। তো হুজুরে কইছে তো কোন কয় ফরজ? এবারে চিন্তা করে দেখলে একটু বাড়াইয়া কই, কমের ভিতরে হুজুরে খুশি করন যেত না। কইছে 17 ফরজ। ওযুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসছেন আপনি? কেন বইয়ের শিক্ষিতেন আপনি মরহুম মানুষের মতো? আওয়াজ দিবেন। এই ওযুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুর তো চাপড়া খাইয়া উঠছে, কি তারি রিয়াত্রি বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা, আচ্ছা 17 ফরজ কি কি কন? তা হাতে কন শুরু করছে। হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? কই তো লইয়া কইছে কয়টা? 19। হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ, গোনার দিয়ে 19টা পাওয়া যায়। তা আইস দেখো আরো পারি, ডরে কই না। টেবিলে আরো পারে বরবরায়। তারে কিরম ফিডা দরকার? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ,
আল অজু মিফতাহুস সালাহ, আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজীবাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না, তারা দৌড়াইয়া গেছে নবীজির বাড়ি। সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে, নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? কয় আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন, এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সব দিন নিয়ম মতো আদায় করণ, খুশু খুজুর লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে। এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এরকম নামাজও আছে, আমি নিজে দেখছি। এইরকম অনেকে নামাজ পড়তে আছে, আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, আর নামাজ সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রইছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন? আরে তারা তো ঘটনা শুনছে না তো, কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? অনেকে তারা থাকবো না নাইমালাই, বইটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে বললে থাকবো না, হইলে আমি নিচে কইনা আছে না আমার, আপনারা সারার কইনা নাই মনে করছেন অনেক খোলা। এই তোর একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠালা দিয়ে হালাই দিত পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতেন। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাই, আর আমার ফাইল ঘুরা বন এই এমনি জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঘুরা বন, এবারে শরীরওয়ালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আসিস কীর্তি, এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছে হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। যে ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এইটা কমাই রাখছ? কি কয় আওয়াজ আওয়াজ দিয়ে ফাটাই লাইতে আছে, আমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কে রে? আচ্ছা আরেকটু বাড়াও দেখি, চাই গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে রে, হালকা বাড়াই দে, হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমাদের
চিকিৎসা কুদ্দুস মেম্বার সাহেব তার চিকিৎসা করান মাহফিলের পরে এমদাদ আমার আদরের তার যে সমস্যা ইয়ে রয়েছে তুমি আমার কইবা না তুমি আমিন বলো এবার শোনা যায় আচ্ছা মার্শাল্লাহ জোরে বলো আমিন তো ওই যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস কয়টা কথা কয় না কয়টা জুয়ান মানুষ ভাব ধরে বই দিচ্ছেন ভিতরে কয়টা রে এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ ওয়াজিবের জায়গাত ওয়াজিব সুন্নতের জায়গাত সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা এটারে কয় নামাজ কায়েম করা সুবহানাল্লাহ কইতেন না দুই নম্বর আর একটা নামাজ কায়েম করা কারে কয় মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া বিয়া করলে তার বউয়েরা নামাজ পড়ানো বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা শুধু ওয়াজ করা না বাধ্য করা তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না এই কথা বইলে তাকে পিটাইতে হবে শাস্তি দিতে হবে খানা বন্ধ করে দিতে হবে ঠিক কিনা শুধু ওয়াজ করলে হবে না এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন খেয়াল করেন বউয়েরে ফরান ফলামাইয়ারে ফরান ফুতের বউয়েরে ফরান জিয়েরে ফরান আপনি কামলা আনছেন 5 জন আলু তুনলের লাগিয়া আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হেন কামলা পাওয়া যায় আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না ঠিক কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো তোমরা যারা নামাজ পড়ো নিজের তো মিশা কথা কই লাভ নাই আমি কইলাম মাথায় তুলো খেতের লাই লুনিয়া দোয়ায় কোনো দোয়া না পারলে কইলাম চাকরি শেষ এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন আনবে সেটা জোহরের টাইম হইছে আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছাড়া দিয়া রাখছে লাইলটার মধ্যে আপনি অজু করিয়া আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন 5 জনের মুক্তাদি বানাইবেন নামাজ পড়াবেন এটারে কয় নামাজ কায়েম করা সুবহানাল্লাহ বলবেন না আবার আসেন আপনি মেম্বার আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো আপনি চেয়ারম্যান আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো আপনি এমপি আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা এটার নাম হইল নামাজ কায়েম করা বলেন সুবহানাল্লাহ আমি সান্দিনা একবারই বাতিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে এবার আমারে কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা এই থানাত পুলিশ আছে কয়জন আমি হইলাম লোক একজন কেমনে সকলে পাহারা দিয়া পড়ায় একবারে সহজ চান্দিনা উপজেলার ভিতরে যে গ্রাম আছে এত্রি কোনো পুলিশ নাই আর এত্রি মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনও করতেন পারতেন না আপনারা সংসদে